আসসালামু আলাইকুম। গ্রাফিক অকেন বিডির পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল। তো গত পর্বে আমি বলেছিলাম যে মকআপের উপর 5 থেকে 6টা টিউটোরিয়াল থাকবে। তো আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আজকে আমি দেখাবো কিভাবে একটি আইডি কার্ডকে সম্পূর্ণ নিজে একটি সুন্দর একটি মকআপে প্রেজেন্টেশন করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ফটোশপটা ওপেন করে নিলাম। আমি নিউতে গিয়ে একটা ক্যানভাস নিব। তো আপনারা আমার মতো করে এভাবে 1200x872 রেজলিউশন রেখে ব্যাকগ্রাউন্ড প্রথমে ব্ল্যাক রাখতে পারেন, সমস্যা নেই, ক্রিয়েট করেন। চলে আসলো আমাদের ক্যানভাস। তো আমরা চাইতেছি যে এখানে কিছু ইফেক্ট ইউজ করব, একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তার জন্য আমরা এটা ডাবল করে নিই। উপরের লেয়ারটাকে আমরা হচ্ছে ফিল্টার থেকে পিক্সেলেটে যে মোজো টেন্ট ক্লিক করব। দেখেন সুন্দর একটা ইফেক্ট তৈরি হবে। ওকে ক্লিক করলাম। এখন আমাদের এই লেয়ারটা থেকে একটু অপাসিটি কমিয়ে দেই, দেখি 40% দিলে হয়তো বা ঠিক হবে। আমি 30 রাখলাম। 30 রেখে আমরা হচ্ছে দুইটা লেয়ার মার্জ করে দিই। এখন আমরা হচ্ছে একটা ক্লিপ নিয়ে আসবো, মানে আমরা এখানে রাখলাম। আমরা এটাতেই কিভাবে একটি সুন্দর করে আইডি কার্ডের হোল্ডার, একটা আইডি কার্ড রাখা যায় সেটা আমরা দেখব। একটু উপরে নিয়ে নিচ্ছি, এখানে থাক। তো হয়ে গেল। এখন আমরা হচ্ছে মকআপ তৈরি করব। মকআপ তৈরি করার জন্য আমি হচ্ছে এই যে এই আইডি কার্ডটা পেস্ট করব মকআপে। এটা হচ্ছে, এটার মাপ হচ্ছে 2.25 বাই 3.75 ইঞ্চি। তো আমরা এটাই প্লেস করব। তাহলে আমরা হচ্ছে এখানে রেক্টেঙ্গেল টুল নেই, নিয়ে এখানে আমরা লিখব 2.25 ইঞ্চি বাই 3.75 ইঞ্চি। তো দেখেন আমাদের এখানে একটা শেপ তৈরি করে ফেললাম আমরা, রেক্টেঙ্গেল শেপ। তো আমরা এটাকে রাউন্ডেড করার জন্য এটাকে আমরা আপাতত ডাবল করে নিচ্ছি, কন্ট্রোল জে প্রেস করে ডাবল করে নিচ্ছি। এবং এটার নাম দিয়ে দিতে পারি, এটা হচ্ছে আমাদের মেইন মকআপ, এটার নাম দিয়ে দিতে পারি যে প্লেস ইওর আইডি হেয়ার, ঠিক আছে। এবং এটাকে আমরা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমরা দুইটাকে ধরবো, এটা ধরবো এবং নিচে যেটা আগে নিয়েছিলাম সেটাকে ধরে কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম টুল থেকে একটু বড় করে নিব, বড় করে নিলাম, সাপোজ এতটুকু। ওকে, ওকে করলাম। তখন দেখেন আমরা হচ্ছে রাউন্ডেড করব। তো আমাদের এখানে দুইটা শেপ আছে, দুইটার একটাও রাউন্ডেড নাই। তো আমরা রাউন্ডেড করার জন্য হচ্ছে আমাদের যেটা স্মার্ট অবজেক্ট, এটা আপাতত চোখটা অফ করে রাখি। দেখেন এটা হচ্ছে নিচেরটা। তো নিচেরটা আমরা দেখেন শেপ মোডে আছে, আমরা উপরেরটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলছিলাম। তো নিচের এই যে শেপটা, এই শেপটাকে হচ্ছে আমরা একটু রাউন্ড করব, রাউন্ড করে উপরের এই শেপটার সাথে কেটে দিব। তাইলে আমাদের কি হবে, আমাদের রাউন্ডেড শেপটা আমরা পেয়ে যাব। অনেকেই আছে যে পেন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেয় এবং প্লেস করে, তাদেরটাও রাউন্ডেড হয়। কিন্তু আসলে সঠিক নিয়ম হচ্ছে এভাবে মাস্কিং করে আপনি রাউন্ডেড করতে পারবেন, এটা হচ্ছে সঠিক নিয়ম। তো চলেন দেখি। তোমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্রপার্টিসে যাব। এখানে দেখেন প্রপার্টিস, আপনাদের যদি এখানে না থাকে, আপনাদের হয়তো বা এখানে এরকম না শো করতে পারে, সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে এখানে যে প্রপার্টিসে ক্লিক করবেন, এখানে এরকম ওপেন হবে। তো আমরা চাইতেছি যে এটার এই কোণাগুলো রাউন্ড করব। তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে দেখেন এই ক্লিপটাতে ক্লিক থাকা অবস্থায়, দেখেন ক্লিক না থাকলে কিন্তু এরকম থাকবে, ক্লিক থাকলে এরকম থাকবে। থাকা অবস্থায় আমরা হচ্ছে এখানে 20 পিক্সেল করে দিব, ওকে দিলাম। দেখেন রাউন্ড হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, উপরের লেয়ারটা ক্লিক করলাম, দেখেন
চোখটা শো করালাম, দেখেন যে কোণাটা আবার চলে আসলো। তার মানে আমাদের দুইটা শেপই সমান, নিচেরটা হচ্ছে রাউন্ড করা, উপরেরটা রাউন্ড করা না। এখন আমরা এটার সাথে রাউন্ড করব, আর আমরা হচ্ছে কার্ড প্লেস করব হচ্ছে কোণার কার্ড, মানে কোণা কোণা কার্ড প্লেস করব, কিন্তু এখানে প্লেস হওয়ার পরে কী হবে, অটোমেটিক রাউন্ডেড হয়ে যাবে। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এটাকে অ্যাড লেয়ার মাস্ক করবো, উপরেরটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যেটাকে করেছি এটাকে অ্যাড লেয়ার মাস্ক করব। দেখেন অ্যাড লেয়ার মাস্ক করার পরে আপনি হচ্ছে এই উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় নিচের লেয়ারটার থাম্বনেইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাবেন যে নিচের লেয়ারটা আমরা যে রাউন্ড করেছিলাম সেটা এখানে দেখতে পাবেন সিলেকশনের মাধ্যমে। তো এখন আমরা কি করব, আমরা এই কোণাগুলো মুছে দিতে চাই, কোণাগুলো আমরা হাইড করে দিতে চাই, যাতে আমাদের আইডি কার্ডের কোণাগুলো দেখা না যায় বা রাউন্ডেড হয়ে যায়। তো সেজন্য কি করব, আমরা আমাদের যেটা স্মার্ট অবজেক্ট করা আছে এটার এই যেটা অ্যাড লেয়ার মাস্ক করছি এটার উপরে আমরা ক্লিক থাকা অবস্থায় আমরা হচ্ছে সিলেক্ট থেকে ইনভার্স করব, মানে আমরা আউটসাইডের এই আউটসাইডগুলো হাইড করে দিব। ওই জন্য সিলেক্ট থেকে ইনভার্স করলাম, দেখেন ইনভার্স করে নিলাম। এখন টুলস প্যানেল থেকে এখান থেকে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব, ব্রাশ টুল সিলেক্ট করব। সিলেক্ট করে দেখব আমরা উপরে ফরগ্রাউন্ডে ব্ল্যাক আছে কিনা, যদি ব্ল্যাক না থাকে তাহলে হবে না, আমরা ব্ল্যাক দিয়ে নিব। এবং ব্যাকগ্রাউন্ডে সাদা থাকবে, হোয়াইট থাকবে। তো আমরা ব্ল্যাক সিলেক্ট করে দেখেন এখানে দিলে, এখানে আমরা যদি ব্রাশ করি তাহলে আমাদের কোণাগুলো হাইড হয়ে যাচ্ছে। দেখেন কি হলো, কোণাগুলো হাইড হয়ে গেল। এখন আমরা যদি এখানে হোয়াইট উপরে যদি নিয়ে দেখি আমরা দেখতে পারি, দেখেন আবার যদি আমরা ব্রাশ করি সেমভাবে আবার জায়গাটা আবার শো হয়ে যাচ্ছে। তো আমাদের প্রয়োজন এখানে রাউন্ডেড করা, তো আমরা ব্ল্যাক দিয়ে ব্রাশ করে দিলাম এবং ওটাকে হাইড করে দিলাম। এখন আবার আমরা সিলেকশন থেকে ডিসিলেক্ট করে এটা ডিসিলেক্ট করতে পারি। এখন আমাদের এই নিচের লেয়ারটা আর কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন ছিল যে এটা দিয়ে আমরা হচ্ছে উপরে একটা রাউন্ড করব জাস্ট, এই জন্য আমরা এই এটা নিয়েছিলাম। তো এখন আমাদের এই লেয়ারটা প্রয়োজন, আমরা লেয়ারটা ডিলিট করে দিতেছি, আপনারা ডিলিট করে দিন, ডিলিট লেয়ার। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি রাউন্ডেড আইডি কার্ডের মকআপ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের এই যে ক্লিপটা আছে এই ক্লিপ অনুযায়ী আমাদের এখানে ক্লিপটা বসাবো, এবং মূল জন্য আমরা এইটা সিলেক্ট থাকা অবস্থায় আইডি কার্ডের যে লেয়ারটা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে এই যে মাস্কিং অপশনের যে থাম্বনেইলটা এটার উপর সিলেক্ট করে রাখবো। রাখার পরে আমরা এই যে এখান থেকে দেখেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটা দিয়ে আমরা একটা যে জায়গাটুকু আমরা ছিদ্র করতে চাই বা কার্ডের হোল্ডারটা ঢুকাইতে চাই এই জায়গা দিয়ে আমরা এই জায়গাটুকু সিলেক্ট করে নিতেছি। দেখেন সিলেক্ট থাকা অবস্থায় আবার আমরা কি করব, ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে যে উপরে ব্ল্যাক রেখে আমরা এখানে ব্রাশ করব। দেখেন নিচের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তার মানে আমরা এখানে মাস্কিং করে ফেললাম। কন্ট্রোল ডি ডিসিলেক্ট করলাম। এখন আমাদের কাজ হবে এই যে ক্লিপটা আছে একটা পাশ নিচে দিয়ে যাবে এবং আইডি কার্ডের ভিতর দিয়ে একটা পাশ উপর দিয়ে আসবে। আমরা এটা কিভাবে করব, এটা করার জন্য অবশ্যই আপনাদের এই ক্লিপের যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এটাকে আবার মাস্কিং করতে হবে, অ্যাড লেয়ার মাস্ক করতে হবে নিচে থেকে। এই যেখানে দেখেন আবার দেখাচ্ছি, লেয়ারটা সিলেক্ট করে এখানে টিক করলে অ্যাড লেয়ার মাস্ক হয়ে যাবে। এখন আমরা এই সিলেকশন থাকা অবস্থায় এই মাস্কিং এর থাম্বনেইলটা সিলেকশন থাকা অবস্থায় আমরা হচ্ছে সিলেক্ট করব কতটুকু জায়গা আমরা হচ্ছে হাইড করে দিব। সেজন্য আমি পেন টুল নিতেছি, আমি চাইতেছি যে এখান থেকে এই জায়গাটুকু আর এখান থেকে এটুকু আমরা হাইড করব। এখন কন্ট্রোল এন্টার দেন, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা আগের মতোই আবার ব্রাশ টুলটি নিব এবং উপরে ব্ল্যাক রেখে আমরা এখানে ব্রাশ করব। দেখেন সুন্দরভাবে এটা হাইড হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল ডি দেই, মানে ডিসিলেক্ট করলাম। তো দেখেন আমাদের অলরেডি কিন্তু আইডি কার্ডের মকআপ করা শেষ। এখন কিভাবে আমরা এখন প্লেস করব, তার আগে অবশ্যই আপনারা চাইলে এই আইডি কার্ডের নিচে শ্যাডো দেওয়ার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যেতে পারি।
ব্লেন্ডিং অপশনে যে ড্রপ শ্যাডো নামের একটা অপশন আছে, এটা ক্লিক করলাম। দেখেন পাশ দিয়ে সুন্দর একটা শ্যাডো আছে। তো আপনারা চাইলে এটা পরিবর্তন করে দিতে পারেন, আপনাদের মতো করে দিতে পারেন। তো আমি আপাতত এভাবে রাখতেছি, অপাসিটিটা একটু কমায় দিতেছি, ওকে দিলাম। তো চলেন এখন আমরা আইডি কার্ডটা প্লেস করি। প্লেস করার জন্য আমাদেরকে এই যে আমরা যেটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছিলাম, এটার যে একটা আইকন আছে স্মার্ট অবজেক্টের আইকন, এটার উপর আমরা ডাবল ক্লিক করলে আর একটা নতুন উইন্ডো ওপেন হবে। তো এখানে হচ্ছে আমরা আমাদের আইডি কার্ডটা প্লেস করব। আইডি কার্ডটা প্লেস করার জন্য আমাদের যেতে হবে ফাইল থেকে প্লেস এমবেড, এই যে এখানে আমাদের আইডি কার্ডটা আমরা প্লেস করে দিলাম। দিয়ে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি অথবা ফাইল থেকে সেভ দিতে পারি। দিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। দেখেন আমাদের আইডি কার্ডটা সুন্দরভাবে প্লেস হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের আইডি কার্ডগুলোর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আমি একটা করেছি এক পাশে, আপনারা অন্য একটা করতে পারেন। আমি ফাইলগুলো দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনের নিচে, আপনারা চাইলে সেটা থেকে ট্রাই করতে পারেন। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা অন্যের মকআপকে নিজের মকআপ হিসেবে ব্যবহার করতে পারেন। সেজন্য আমরা গুগলে চলে যাই, লিখব আইডি কার্ড মকআপ, লিখে আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে যাওয়ার পরে টুলসে যাব, টুলসে যেয়ে আমরা এখান থেকে সাইজটা বড় করে দিব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো সুন্দর একটা আইডি কার্ড এর মকআপ আমরা ডাউনলোড করব। আমরা আমাদের যেহেতু ডিজাইনটা লম্বা, আমরা একটা লম্বা মকআপ ডাউনলোড করব। তো সাপোজ আমি এই মকআপটা নিলাম, এটা রেজুলেশনটা ভালো আছে, তো এটা ডাউনলোড করেন, সেভ করলাম। তো এখন আমি এটা ওপেন করতেছি, দেখেন। হ্যাঁ, এখন এটাতে আমরা কিভাবে আমাদের আইডি কার্ডের মকআপটা প্লেস করব, আইডি কার্ডটা প্লেস করব এই মকআপটার উপরে। তাহলে দেখেন শুধুমাত্র এটা আছে কোনা কোনা ডিজাইন, তো আমরা চাইলে কোনা করতে পারি অথবা আমরা চাইলে রাউন্ডেডও করতে পারি। রাউন্ডেড কিভাবে করতে হয় আমি এটাতে দেখিয়ে দিয়েছি, আপনারা ট্রাই করবেন, ভিডিও দেখবেন বারবার। তো এখন আমি দেখা দিয়েছি অন্যের আরেকটা মকআপ কিভাবে নিজের আইডি কার্ড প্লেস করে প্রেজেন্টেশন করতে হয়। তো দেখেন আমি এখান থেকে সরাসরি রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, নিয়ে আমি এখান থেকে আঁকবো। দেখেন একটা রেক্ট্যাঙ্গেল টুল আঁকলাম। যেহেতু এখানে ডাবল পার্ট আছে, আমি এখনই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব না। কারণ হচ্ছে আমি যদি এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে তারপরে যদি আমি কপি করি, তাহলে হচ্ছে আমি যে কোনো একটাতেই যদি একটা আইডি কার্ড প্লেস করি দুইটা আইডির উপরে, সে একই আইডি কার্ড বারবার প্লেস হবে। তো সেজন্য আমি কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার আগে শেপ নেওয়ার পরেই আমি হচ্ছে ডাবল করে নিব। তাহলে আমি অল্টার ধরে আমি আরেকটা কপি করে নিতেছি। দেখেন সুন্দরভাবে এটার উপরে রাখলাম। এখন দেখেন আমাদের দুইটা হয়ে গেল। তাহলে আমরা এখন লিখতে পারি, এই নিচেরটাকে লিখতে পারি ব্যাক পার্ট, উপরটাকে লিখতে পারি ফ্রন্ট পার্ট। তো এখন আমরা হচ্ছে দুইটাকেই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমরা যদি প্লেস করি, দেখেন ডাবল ক্লিক করলাম, এখানে আনলাম, এখানে ফাইল থেকে প্লেস এমবেডে গেলাম, প্লেস এমবেডে যে এখানে পাঠিয়ে দিলাম, এখানে প্লেস করে দিলাম। এখন আমরা এটা সুন্দরভাবে ফিট করে দেব, দিয়ে কন্ট্রোল এস কেটে দিলাম। দেখেন সুন্দরভাবে প্লেস হয়ে গেল। আবার সেম ভাবে এপাশে দিয়ে দিই, ফাইল প্লেস এমবেড, সেভ। দেখেন সুন্দরভাবে আমাদের আইডি কার্ড প্লেস হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দের মকআপটির ইমেজ দিয়ে আপনাদের মকআপটা প্লেস করে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেন। চাইলে
আমার মতো করে নতুনভাবে ডিজাইন করতে পারেন। তো মকআপ ডিজাইন নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাইতে পারেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।